লক্ষ্মীপুরের মাটি আজ কথা বলছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও জেগে উঠেছে সেই খাল, ফিরে পাচ্ছে তারা প্রাণ। আসসালামু আলাইকুম। প্রতিবেদন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি আকলাকুর রহমান আশিক। রায়পুর উপজেলার এই খাল, যা একসময় ছিল জনজীবনের আশীর্বাদ, আজ পুনঃখননের মাধ্যমে আবারও হয়ে উঠেছে নতুন আশার প্রতীক। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে লক্ষ্মীপুরে শুরু হলো যুগান্তকারী সেই উদ্যোগ। আমি আকলাকুর রহমান আশিক এই মহৎ এবং সময়োপযোগী উদ্যোগকে স্বাগতম জানাই। জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আবুল খায়ের ভূঁইয়া সহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল কৃতজ্ঞতা, অভিনন্দন সবাইকে। অল্প বৃষ্টিতে যে লক্ষ্মীপুরের গ্রাম অঞ্চল ডুবে যেত জলবদ্ধতায়, কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হতো বন্যার মতো দুর্ভোগ, আজ সেই কষ্টের গল্পের বদলে দেওয়ার প্রতিশ্রুতি এই খাল পুনঃখনন। এখন খালগুলো সচল হবে, বন্যার পানি সহজেই নদীতে পৌঁছাবে, কমবে জলবদ্ধতা, কমবে মানুষের দুর্ভোগ, আর খরার মৌসুমে এই খালই হয়ে উঠবে মানুষের জীবনের সোনালী ফসলের আশা ভরসার প্রতীক ইনশাআল্লাহ। ফসলের মাঠে ফিরবে সোনালী স্বপ্ন। এই উদ্বোধন শুধু একটি প্রকল্প নয়, এটি মানুষের দুঃখ গোছানোর একটি সাহসী অঙ্গীকার ইনশাআল্লাহ। সম্মানিত এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়া, মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আশিক। লক্ষ্মীপুর জেলার জকশনের উত্তরে যে খালটি রয়েছে, এই খালটি এই জনপদের এই অঞ্চলের মানুষগুলোর কাছে অনেক গুরুত্বপূর্ণ। খালটি পুনঃখননের আবেদন জানাচ্ছি আমি আশিক আপনাদের কাছে। শেষে আমি আকলাকুর রহমান আশিক মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি করে বলছি, খাল খনন কার্যক্রম যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং প্রত্যেকে যেন নিজের দায়বদ্ধতা থেকে সঠিক কাজটি করে। এক্ষেত্রে নিয়মিত মনিটরিং সেল গঠনেরও প্রয়োজন, কাজটি সঠিকভাবে হচ্ছে কিনা।